সোমবার থেকে গোটা দেশে শুরু হবে নতুন কর ব্যবস্থা। দেবীপক্ষের সূচনাতে জাতির উদ্দেশ্যে ভাষণে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮ বছর বাদে চালু হলো জিএসটি 0.2। সরকারের পক্ষে প্রচার করা হচ্ছে নতুন এই ব্যবস্থা সবচেয়ে বেশি লাভবান হবেন দেশের প্রান্তিক শ্রেণীর লোকেরা। এক ধাপে করের হার ২৮ ও ১২% থেকে কমিয়ে নেমে গেছে ১৮ ও ৫%। ফলে দ্রব্যমূল্য হ্রাস হবে, বাড়বে মানুষের ক্রয় ক্ষমতা। নতুন এই কর ব্যবস্থায় সাধারণ মানুষের ব্যাপক সাশ্রয় হবে বলে মনে করছে ত্রিপুরা প্রদেশের বিজেপিও। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে নতুন এই কর ব্যবস্থা নানা ইতিবাচক দিকগুলো তুলে ধরলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন ক্ষেত্রে এক অভূতপূর্ব যে ট্যাক্স রিডিউস করা হয়েছে সেটা আমাদের কাছে সবচেয়ে বেশি আমাদের যে জীবন চলাচল তার ব্যবস্থার মধ্যে একটা নিদর্শন তৈরি করেছে। আমরা জানি যে আমাদের আগে যে স্ল্যাবগুলি ছিল এখন 5% 12% দুইটা স্ল্যাবে আমাদেরকে সেখানে ট্যাক্স দিতে হবে, যার ফলে আমাদের আগে যেরকম মাখন, ঘি, দুধ, দুগ্ধজাত তেল, জ্যাম, বাদাম পেস্ট সেখানে 12% ট্যাক্স দিতে হতো, এখন সেটা রিডিউস করে 5%-এ চলে এসেছে। নতুন এই কর ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই দিন রাজ্যবাসীর তরফে ধন্যবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। অর্থাৎ এই আগামী প্রজন্মের জন্য যে জিএসটি যে সংস্করণ হয়েছে তার জন্য আপনাদের মাধ্যমে আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে উনি একটা যুগান্তকারী সিদ্ধান্ত ভারতবাসীর কাছে উপহার স্বরূপ দিয়েছেন। আগামী 22 সেপ্টেম্বর থেকে এই জিএসটির যে নতুন রিফর্ম হয়েছে তা লাগু হতে যাচ্ছে। মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের বিশেষ করে এই দুর্গা উৎসব, আসন্ন যে দুর্গা উৎসবে সবচেয়ে বড় উপহার উনি আমাদেরকে দিয়েছেন। আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফ থেকে উনাকে অসংখ্য এবং রাজ্যবাসীর তরফ থেকে অসংখ্য। যদিও গত ৮ বছর যাবৎ জিএসটি ব্যবস্থায় সাধারণ মানুষের অতিরিক্ত পরিশোধ নিয়ে প্রদেশ বিজেপি নেতৃত্ব কোনো জবাব দিতে পারেননি। গত ৮ বছরে জিএসটি ব্যবস্থার সাধারণ মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে কারোর কোনো জবাব দিতে পারেননি নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।